সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে আদৌ কি 1 এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সেই ব্যাপারে। তো আপনারা এই কয়েকদিন অর্থাৎ গত 3 থেকে 4 দিন যাবৎ বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক পেজ সহ বেশ কিছু পত্রিকাতেও অনলাইন পত্রিকাতে আপনারা দেখেছেন যে প্রাথমিক অধিদপ্তরের কোনো এক কর্মকর্তা উনি জানিয়েছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং সেখানে 5টি ধাপের কথা বলা হয়েছে যে 1 এপ্রিল, 8 এপ্রিল, 15 এপ্রিল, 22 এপ্রিল এবং 29 এপ্রিল। তো আবার অনেকেই ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক পেজে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে প্রথম ধাপের পরীক্ষায় এই জেলাগুলো আছে, দ্বিতীয় ধাপের পরীক্ষাতে এই জেলাগুলো থাকবে এবং পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে সেটা তো আমরা জানি। তো আমার কথা হলো যে আমি বেশ কিছু এই ফেসবুক পেজ থেকে দেখেছি যে একই জেলাকে দুটো ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ঝিনাইদহ জেলাকে তৃতীয়, চতুর্থ, এরকম যে কোনো একটা জেলাকে দ্বিতীয় বা চতুর্থ, আবার চতুর্থ বা দ্বিতীয় এমনভাবেও উপস্থাপন করা হয়েছে। তো আমার কথা হলো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাটা যে 1 এপ্রিল থেকে হবে এই নিউজটাই বা কতটুকু অথেন্টিক, কারণ আমরা জানি যে আমাদের প্রাথমিক অধিদপ্তর থেকে তাদের ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি বা কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন কোনো বিজ্ঞপ্তিও তারা প্রকাশ করেনি। তবে সর্বশেষ যেভাবে মানুষ আসলে এই 1 এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ধরে নিয়েছে সেটা হলো ঢাকাতে প্রাথমিক অধিদপ্তর সম্ভবত ঢাকায় কিছু প্রতিষ্ঠানের কাছে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা হয়ে থাকে তাদের কাছে জানতে চেয়েছে যে কেন্দ্রে তার আসন সংখ্যা কত, অর্থাৎ কেন্দ্র বিন্যাসের কাজটা প্রাথমিক অধিদপ্তর হয়তো করতেছিল এবং সেটাও হয়তো বা গোপনে, কিন্তু কেউ একজন এই খবরটা ফাঁস করে এবং সেটাই হয়তো বা রাতারাত বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার কথা হলো যে এই যে প্রাথমিক অধিদপ্তর তাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু বারবারই আমি পর্যবেক্ষণ করছি যে তারা কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি দিয়েছে কিনা, তো সেখানে এখনও কিন্তু তেমন কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি আমি পাইনি। তো সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের যারা পরীক্ষার্থী তারাও কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে, কারণ আমার কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, বিশেষ করে আজকে একটা কমেন্ট আমি পড়লাম, সেখানে একজন বলেছে ভাই কোঠা বাদ দিয়ে আমাদের পরীক্ষাটা নিক, পরীক্ষাটা যদি ইউক্রেনে যেয়েও দিতে হয় তাও আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। তার মানে আসলে বুঝতেই পারছেন যে আমরা কতটা পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছি। তো যাই হোক, আমাদের এর সুরাহা সঠিক তথ্য হয়তো বা আমরা আজকালকের মধ্যে জানতে পারবো। তো সঠিক তথ্যটি জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন।